বুঝেছি, তুমি আমাকে একটু ভালোবাসো না, এই আমি চললাম। বহু বছর ধরে সিনেমায় নেই শাবনূর। একমাত্র সন্তান আইজানকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করছিলেন। মাঝে মাঝে আসতেন, কিছুদিন থেকে চলেও যেতেন। সেই শাবনূর এবার দেশে এসে নতুন খবর দিলেন। তিনটি নতুন চলচ্চিত্রে অভিনয় করার খবর দিয়ে নতুন করে উন্মাদনা ছড়িয়ে দিলেন অনুরাগীদের মাঝে। ছবিগুলো হচ্ছে মাতাল হাওয়া, রঙ্গনা ও এখনো ভালোবাসি। এভাবে হুটহাট 3 সিনেমার ঘোষণা শাবনূরের জন্য খুব একটা ইতিবাচক হয়ে আসেনি। সিনেমাগুলোতে চুক্তিবদ্ধ হওয়ার পর অনেক সমালোচনাও এসেছে। পরিচালকদের অনেকেই মন্তব্য করেছেন, এভাবে শাবনূরের ফেরা ঠিক হয়নি। মেদ ঝরিয়ে ফিট হওয়ার পরই ফেরার দরকার ছিল। দেরিতে হলেও পরিচালকদের ওইসব কথা কানে নিয়েছেন শাবনূর। 3টি সিনেমার ঘোষণা দিলেও কোনোটিরই শুটিং শুরু করতে পারেনি শাবনূর। তার আগেই ফিরে যেতে হয়েছে অস্ট্রেলিয়ায়। কোনো সিনেমার শুটিং না করেই শাবনূর অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন। সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, কমপক্ষে 15 কেজি ওজন কমাতে পারলেই চলচ্চিত্রগুলোর চরিত্রের উপযোগী হয়ে উঠবেন তিনি। তাই ফিট হতে ফিরে গিয়েছেন শাবনূর। কিন্তু এবার চলে যাওয়ার পর কবে আবার ফিরবেন সেটা অজানা। শাবনূরের ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে বলেন, শাবনূরের অস্ট্রেলিয়া যাওয়ার কারণ নিজেকে ফিট করা। ওজন কমিয়ে ফিট হয়ে তবেই ফিরবেন। ফিরেই তারপর শুটিং শুরু করবেন। গত বছরের শেষের দিকে শোনা গিয়েছিল মার্চে একটি ছবির শুটিং শুরু হবে। মাতাল হাওয়া ছবির কয়েকদিনের শুটিং করতেও ইচ্ছা পোষণ করেছিলেন ছবিটির পরিচালক চয়নিকা চৌধুরী। আর এপ্রিলে রঙ্গনা ছবির শুটিং করবেন, এমনটাই জানিয়েছিলেন আরাফাত হোসাইন। এই 2 চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, শাবনূরের ফিট হয়ে না ফেরা পর্যন্ত কোনোভাবে বলা সম্ভব নয় কবে শুটিং শুরু হতে পারে। সবকিছু মিলিয়ে শাবনূরের নতুন 3টি ছবি নিয়ে ভালোই ধোঁয়াশা তৈরি হয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।